আগে আগে এই আপুটার কথা একটু শুনে নিন। এনসিপি আমাদেরকে এবং বাংলাদেশের জনগণকে বলেছিল তারা একটা নতুন ধারার রাজনীতি দেখাবে, তারা একটা মধ্যপন্থার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবে। ওনাকে তারা সবাই নিজেদের চেনে। পজিশন উনি গড়ে তোলার জন্য, নিজেদের আন্দোলনের পাওয়ার গড়ে সময় তোলার জন্য তারা উঠে পড়ে কিন্তু লেগেছে। ফ্রন্ট অফ লাইনে থেকে ওনার প্রতিবাদ ছিল, আন্দোলনে ছিলেন, উনি একজন সমন্বয়ক। তো এনসিবিতে যারা এখন দল গঠন করছে এনসিবি নিয়ে, এখানে কিন্তু সব ছাত্র সমন্বয়করা নাই। নাই কেন? যারা প্রকৃত আন্দোলন দেশের জন্য করছে, দেশকে ভালোবেসে করছে, তারা কিন্তু আন্দোলন শেষ, তারা তাদের কোনো লোভ ছিল না, লালসা ছিল না টাকার জন্য, চাঁদাবাজির জন্য, ক্ষমতার জন্য, রাজনীতি করার জন্য তাদের লোভ ছিল না। তারা স্টুডেন্টরা আবার কলেজে ফিরে গেছে, ইউনিভার্সিটিতে ফিরে গেছে, সাধারণ মানুষ আবার কাজে কর্মে ফিরে গেছে। এই এনসিবির নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাসির পটোয়ারি, এরা হচ্ছে মূলত দান্দাবাজ, এরা চিটিং মাসুদ। এরা এখন দল করছে, এরা বিভিন্ন জায়গাতে মোটা অঙ্কের চাঁদাবাজি করতেছে, দামি দামি গাড়ি নিয়ে চলাফেরা করতেছে, সম্পূর্ণ কাজে সরকারি প্রোটোকল ব্যবহার করতেছে। কিন্তু এরা সাধারণ স্টুডেন্ট, এরা আন্দোলন করছে, সামনের সারিতে ছিল। খালি ওরা একা ছিল না, এখানে অনেক লোক ছিল। কিন্তু এখন দেখেন এই আপুর কথা শুনে কি মনে হয় আপনার? তাদের ভিতরে কীরকম লোভ লালসা আছে, যার কারণে সাধারণ ছাত্ররাও তাদের কর্মের জন্য অনুতপ্ত। দেখেন মাসুদ যে একটা লোক, হাতিয়াবাড়ি, ওনার এলাকাতে ওনার প্রভাবে, মানে আওয়ামী লীগের বলতেছে মানুষ, সাধারণ মানুষ বলতেছে আওয়ামী লীগের চেয়েও এর প্রভাব বেশি আমাদের এলাকাতে। ওর বাপের ভিটা ছিল না, ঘর ছিল না, ও নিজে একটা টেলিভিশন অনুষ্ঠানে আসে বলছে এখন সেখানে বিশাল বড় বিল্ডিং কাজ চলতেছে। সে 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে এলাকাতে চলাফেরা করে। তো এই 10 মাসে কি আলাউদ্দিনের সেরাক পাইছে? সে কি এখন সরকার চালায়? সে কি কোনো ধরনের ব্যবসায়ী? সে এত টাকা পাইলে করতে